বড় বাবা, তুমি আমার কোন মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবে? বড় মেয়ে মোহিনী লেখাপড়া জানে না, কিন্তু ঘরের সব কাজ জানে। আর ছোট মেয়ে লিজা শিক্ষিত, সরকারি চাকরি করে। আচ্ছা তোমরা দুজন আমার জন্য একটু খাবার জল আনো তো। আমি তোমার জন্য রূপোর কলসিতে জল এনেছি প্রিয়। আমি তোমার জন্য মাটির কলসিতে জল এনেছি না। তোমার জল তো গরম লিজা, দেখি তুমি জল পান করাও তো। তোমার মাটির কলসির ঠান্ডা জল খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল। লিজা কাঁদিস না লিজা, আমি তো মায়ের মতো। মিথ্যে, তুমি পারবে তোমার বরের প্রথম সোহাগ রাতটা আমাকে দিতে? মোহিনী, দেখি লিজা তুমি। প্রিয়, একবারের জন্য অন্তত আমার কাছে এসো। অসম্ভব। প্রিয়, মোহিনী মা, তুই এ কি করলি? তুমি লিজাকে বিয়ে করে নিও না। না, এবার তুমি আমাকে বিয়ে করো প্রিয়। কখনো না। তুমি যদি মোহিনীর সমাধিতে গাছের শুকনো ডাল পুঁতে তাতে ফুল ফোটাতে পারো, তবেই আমি তোমাকে বিয়ে করবো লিজা। দিদির সমাধিতে শুকনো ডালে নকল ফুল লাগিয়ে প্রিয়কে দেখিয়ে এবার আমি বিয়ে করবো। যাই দেখবে চলো প্রিয়, দিদির সমাধিতে শুকনো ডালে আমি ফুল ফুটিয়েছি। এবার কিন্তু আমাকে বিয়ে করতে হবে। ফুলগুলো গেল কোথায়? আবার নকল ফুল লাগিয়ে আড়াল থেকে লুকিয়ে দেখবো কে আমার ফুলগুলো নিয়ে যায়। এই, তুমি তাহলে প্রতিদিন আমার ফুলগুলো ফিনিশ করে দাও কেন? তোমার জন্যই প্রিয় আমাকে বিয়ে করছে না। কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই লিজা। স্বপ্নে সেই দেশে